ভারতবর্ষ 2026 এর নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সকল বন্ধু এবং গুরুজন এবং ছোটদের যথাযোগ্যভাবে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের এই নতুন ভিডিওটা শুরু করছি। আজকে আমি যে জায়গাতে আছি এটা রাজপুর, পশ্চিম মেদিনীপুরের সমং থানার অন্তর্গত ইস্কনের মন্দির। রাজপুর ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দিরকে নিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি। সঙ্গে আমার ভাই অসির আছে, সৃজিত আছে, কাকাই সৌগত আছে। তো আমরা জাস্ট মন্দিরে ঢুকবো, তার সেই মুহূর্তটা ভিউ করে দেখাচ্ছি। তো সৃজিত এখন ভিউ করছে। তো মন্দিরের ইতিবৃত্ত, মন্দির কত দিনের, সবটাই আমরা ধীরে ধীরে জানবো। এই মন্দিরের ইতিহাস, এই মন্দির আজকে এই রূপ নিয়েছে, বিগত দিনে কেমন ছিল এই মন্দির। এখন বাজে সময় 3:20, তাই তো? এখন কটা বাজে? হ্যাঁ, এখন 3:20 বাজে। তো আমরা এখন মাতাজির সঙ্গে কথা বলবো। এই মন্দিরের ইতিবৃত্ত, মন্দির পূর্বে কেমন ছিল, এখন মডিফাই হয়ে মন্দির কেমন হয়েছে। কারণ এর আগে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে গিয়েছি, তার ভিডিও করে দেখিয়েছি। তো তারই একটি শাখা মায়াপুরের, যে মায়াপুরের আমাদের ইস্কনের শাখা তো অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমাদের বাড়ির কাছে, আমাদের পটাশপুর থানার বাড়ি, তো কাছেই সবং থানার অন্তর্গত এটা রাজপুরে যে এত সুন্দর নারায়ণগঞ্জ থানার, ভুল বললাম, ক্ষমা করবেন। তো এটা নারায়ণগঞ্জ থানার রাজপুর, যে এই জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ, সেটাই জাস্ট এসেছি এবং আপনাদের সবার কাছে তুলে ধরছি। তো আমাদের এই আশ্রমের মাতাজি আছে, তো মাতাজিকে এই আশ্রম সম্বন্ধে বলার জন্য আমি বলছি। মাতাজি প্রণাম নেবে। হরে কৃষ্ণ, জয় গুরু। হরে কৃষ্ণ। সবই গুরু মহারাজের কৃপা, গুরু মহারাজের অশেষ কৃপা। এখানে কিছুই ছিল না, একটা মাটির পুরো বাড়ি ছিল, হ্যাঁ, ভাঙাটার বাড়ি ছিল। কিন্তু আমাদের মহারাজ শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের অশেষ কৃপার ফলে, ওনারই কৃপার ফলে এইসব যা কিছু দেখছেন আপনারা, ওনার মহারাজের কৃপা। আর গুরু মহারাজ আমাদের শ্রীমৎ আচার্যপাদ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বিশ্বনাম হট্টমন্ত্রী, ওনারই কৃপায় সব কিছু এইসব হয়েছে। যা কিছু আপনারা দেখছেন সবই ওনারই কৃপায়। এখানে প্রতিষ্ঠান কত বছর হলো? এই আমাদের এখন ধরুন না 15-16 বছর। 25 বেশি হবে, বেশি হবে। আমরা তো ঠিক আছে, আনুমানিক। তো আপনি প্রথম থেকেই আছেন তো এখানে? আমি এখান থেকে প্রথম থেকে আছি, মহারাজ আমাকে রাখতে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো মন্দিরের এই দেখাশোনা, এখানে কতজন এই মন্দিরে থাকা হয়? বা আমরা এই যে 5-6 জন থাকি। এখন কন্টিনিউ এখানে থাকাই হয় 5-6 জন। এছাড়া তো ভক্তদের আসা যাওয়া আছে। আচ্ছা, মন্দিরের এখানে মানে ভোরে পুজো শুরু হয় কটা? এই যে মন্দির আমাদের ভোরে 4:30টায় মঙ্গল আরতি হয়, 7টায় দর্শন আরতি হয়, 12টায় ভোগ লাগানো হয় মধ্যাহ্নকালে, আর বিকাল 4টায় ভগবানকে উঠানো হয়, আর সন্ধ্যা 5:30টায় সন্ধ্যা আরতি। তো আপনারা শুনলেন সবাই যে মন্দিরের টাইম টেবিলটা। মন্দিরের সামনেটা এখন আমরা দেখাবো। এই মন্দিরের গেট এখনই খোলা হলো। তো সামনে যে সৃজিতকে বললো সামনেটা ভিউ করানোর জন্য। দারুণ একটি পরিবেশ। এখানে যে নারায়ণ সেবা হয়, বা আজকে আমরা সেবা করলাম 1 জানুয়ারি 2026-এ, যে আজকের যে একটা নতুন বছর নতুনভাবে শুরু, তার যে একটা স্মৃতি রাখার মতন একটা জায়গা, সেটা আজকে না এলে, আজকে আমাদের অশোক কাকু, আমার বাড়ির কাছেই অশোক কাকু, ওনার দিকে ভিডিওটা করবে, কে কলটা করে একটু কথা বলতে। তো অশোক কাকু, কাকিমা, ওনাদের আহ্বানে আজকে আমাদের একটু পৌঁছাতে দেরি হয়েছে, কারণ আমাদের দোকান আছে, জানেন আপনারা, দোকানে আধার কার্ডে কাজ চলছে, ওনারা এসছে একটু দেরি করে, সেই কারণে আমাদের পৌঁছাতেও এখানে দেরি হয়েছে, অলরেডি অনেকটাই দেরি করে পৌঁছেছি। তো আমি এখন মন্দিরের ভিউটা দেখাচ্ছি। তো এত সুন্দর যে একটা শান্তির নীড়, যে সব একটা শান্তির নীড় না এলে সেটা উপলব্ধি করা যায় না। তো আপনারা আসুন, এই জায়গাটা উপলব্ধি করে যান। এত সুন্দর একটা শান্তির নীড় না এলে আপনারা সেটা মিস করবেন। এখন বাজে 3:22। তো এমন সময় আমরা সেই রাজপুর নারায়ণগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জায়গাতে এখন আমরা আছি। তো
प्रभु संजय कथा बोलो प्रभु তো মন্দিরের সেবক যিনি আছেন, জয়গুরু মন্দিরের সেবক যিনি আছেন, তো ওনাকে হ্যাঁ, তো এই মন্দির সম্বন্ধে আপনি যদি একটু বলেন যে এই মন্দিরটা আপনি কতদিন আছেন, কিভাবে বা মন্দিরের আমার নাম হচ্ছে কৃষ্ণ গুরু মহারাজ দীক্ষিত নাম দিয়েছেন কৃষ্ণ কানাই গোপাল দাস। তো কতদিন সেবক হিসাবে এখানে এখানে আছি প্রায় 8 বছর। তো 8 বছর ধরে এখানে আছি। তো উনি নিঃস্বার্থভাবে তো সবাইকে সেবা দিচ্ছে, নারায়ণ সেবা দিচ্ছে এবং ঈশ্বরের সেবা, ঈশ্বর সেবা দিচ্ছে। তো উনি গৌরনিতাই সেবা। গৌরনিতাই সেবাই। তো আমার বলার মধ্যে ভুল থাকতে পারেন, তো নিজেও উনি ক্ষমা করে দেবেন, কারণ হ্যাঁ, তো উনি এই সম্বন্ধে কিছু বলবেন, তো বেশ বলুন। যে এখানে মন্দিরটা কোন টাইমে খোলা হয়, হ্যাঁ কখন আরতি হয়। হ্যাঁ আর ইসকন টাইম তো এতে ইসকন মন্দির, ইসকনের শাখা, এটা ব্রাঞ্চ। তো এখানে আমরা 4:30টাতে মঙ্গল আরতি করি, ভোর 4:30টাতে। তারপরে 7:30টাতে দর্শনারতি হয়। যথারীতি 12:30টার সময় আমরা ভোগ আরতি হয় দুপুরে। তারপরে বিকেল 4টার সময় আমরা মন্দির আবার ওপেন করি। তারপরে 6টার সময় আমাদের সন্ধ্যা আরতি হয়। তারপরে আবার রাত্রিবেলাতে আমাদের ভগবানের ভোগ আরতি হয়। ভোগ হওয়ার পরে শয়ন দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ইসকনের আজকে ভগবান কিন্তু টাইম টেবিল। এখন কিন্তু 4টা বাজেনি, সেক্ষেত্রে আমরা আজকে একটা অনুষ্ঠানের ক্ষেত্রে, হ্যাঁ, একটা বিশেষ হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, জন্য হ্যাঁ, আজকে একটু অ্যাডভান্স ভক্তরা গোপালকে নিয়ে এসছে তো হ্যাঁ, মন্দিরে আর তারা আমি বেরিয়ে বলতে যাবে। পারি সবাই হ্যাঁ। যে আজকে কিন্তু মন্দিরে টাইম এখনো হয়নি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আজকে আমাদের বিশেষ সৌভাগ্য কারণে ছিল, পরম সৌভাগ্য ছিল, তাই আমরা মন্দিরে দর্শন পেলাম। কারণ এখন বাজে 3:24। হ্যাঁ আমাদের মন্দিরে আরো কয়েকটা সিস্টেম রয়েছে। হ্যাঁ। আমার নাম হচ্ছে কৃপাময়ী রামদাস দীক্ষিত নাম। আমার গুরু মহারাজ হচ্ছেন জয়প্রকাশ স্বামী মহারাজ। তো তিনি আমাদের যিনি এখানে আছেন আমাদের গুরু মহারাজ জয়প্রকাশ স্বামী মহারাজ, আমাদের গুরু হচ্ছেন গোপাল, আর হচ্ছেন গৌরাঙ্গ স্বামী মহারাজ। তো আমাদের আরো সিস্টেম আছে, যদি তিনি মন্দিরে আসেন, কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যে আমরা 4-5 প্রসাদ পাবো, ওই প্রসাদের ব্যবস্থা আমরা ওনারা যেভাবে চান সেইভাবে আমরা গুরুজিদের কাছে ভোগ লাগিয়ে ওই প্রসাদ ওনাকে আনন্দ সহকারে ওনার আত্মা তৃপ্তি হোক আমাদের কামনা করে ওনাদেরকে প্রসাদ তো আপনার নাম্বারটা যদি একটু বলেন। দেবো কোনো অসুবিধা নেই। যত জায়গায় আমরা হচ্ছে এই সহজ হ্যাঁ, আমরা যেখানে আজকে আসতে পেরেছি খুবই ধন্য হয়েছে, এই জায়গায় আজকে আসতে আপনারা পেরেছি। আসেননি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কৃপা ছাড়া হ্যাঁ, এই যে আজকে বাস্তব হয়েছে, হ্যাঁ। আবার সূর্য ডুববে যখন হ্যাঁ। ওনার বিধি ছাড়া হয় না। একদম একদম ওনার সংসার, ওনার ব্যতীত ছাড়া এই জীবন আমাদের বৃথা। আমরা নিমিত্ত মাত্র, ওনার দাস হিসাবে আমরা প্রতিপালিত হচ্ছি অথবা তার কর্মসেবাতে আমরা লিপ্ত হয়েছি। তিনি আমাদের কর্মের ফলে আবার কোন জায়গা দেবেন শরীর ছাড়ার পরে তিনি জানেন। তো আমরা পৃথিবীর সমস্ত মানুষের কাছে বলবো, আপত্তি আবদার করবো যে আপনার কৃষ্ণ ভাবনামিত্র সঙ্গে আপনার মানে আপনারা আসুন, এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করুন, আপনার জীবনটাকে সাফল্য করুন। আর একমাত্র কলিযুগে কোনোই কিছু নেই, কেউ বের করতে পারবে না আপনার ভরা সমুদ্র থেকে। ওই ভরা সমুদ্র থেকে যদি আপনাদের মুক্তি হতে হয়, একমাত্র কৃষ্ণর চরণ আশ্রয় নিলে ওই মহামন্ত্র জপ করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। সবাই কল্যাণ হোক। এই নৃসিংহ ভগবান আমাদের জীবনের সব থেকে বড় শক্তি ভক্ত প্রহ্লাদের জন্য, যেমন যিনি তার পিতা হিরণ্যকশিপু দিয়েছিলেন যে পিতা হয়ে পুত্রকে কম নির্যাতন দেন। পাহাড় থেকে, গরম জল থেকে, হাঙ্গরের মুখে, অনেক হাতির কাছে কত কিছু নির্যাতন দিয়েছে, কিন্তু ভগবান তাকে পদে পদে ভক্তকে বাঁচিয়েছেন। সেই জন্য ভক্তর জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করে ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন। সেই জন্য আমাদের কাছে ভগবান বলে গেছেন, যদি তুমি কোথাও রণে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, আমার এই শ্রুতিটাকে আচরণ করো, সমস্ত বিপদ আমি তীরে মাত্র বাতাসের মতন উড়িয়ে দেব। তার শ্রুতিটা আমি করছি, আপনারা গ্রহণ করুন।
জয় জয় শ্রী নৃসিংহ উগ্রপ্রিয়ং মহাবিষ্ণু জলন্ত সর্বত্রমুখম নৃসিংহ বিষ্ণু ভদ্র মৃত্যুর মুখে নমাম। জয় শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম বিঙ্গ তব কর কমলবরে লক্ষ্য মধুসূদন। হে মধুসূদন, তুমি লক্ষ্য করো আমাদের আর আমাদেরকে কৃপা করো, আমরা যেন আপনার চরণে ভক্তি সহকারে যেন আপনাদের ভগবানের স্তুতি করতে আপনাদের সবাই কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, এইভাবে ভগবানের স্তুতি সারা পৃথিবীতে আপনারা ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ। আপনাদের যে যাই হোক, তোমরা সবাই বুঝতে পারছো এখানে মন্দিরে এলে কিন্তু না প্রসাদ পেয়ে কেউ যাবেন না, কারণ আগে থেকে একটু বলে দেবে যে কতজন আসছে ভক্ত, সেইভাবে এখানেই অ্যারেঞ্জ করা হয়, কোনো অসুবিধা নেই। আরও একটা আমাদের এখানে নীতি রয়েছে, আমরা এখানটায় সবাই ভক্তকে জিজ্ঞাসা করেন, আমরা এখানে কোপন করে প্রসাদ কখনো দিই না, যে পয়সা আগে কোপন করুন, যে পয়সা দিন, দিয়ে তারপর প্রসাদ পান। 5-10 হাজার লোক যদি হয়, আমরা তার খুশি হিসাবে সে ভগবানকে যাহা দিতে পারি। এই সম্পদ তো ভগবান, একদম। তো সেই জন্য আমরা বলি না ভাই আগে কোপন করো, দিয়ে প্রসাদ কোপন করে 100 টাকা 150 টাকা জমা করো, তারপরে প্রসাদ পাবে। আমাদের এখানে হয় না। আপনারা দিল খুশভাবে প্রসাদ দিতে পারেন রাধারানীর জায়গায়। শুধু একটু আগে ইনফর্ম করে দিতে হবে, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থেকে কতজন আসবে। তো এই হচ্ছে আমাদের নীতি রিবাজ। আরও রয়েছেন আমাদের এখানে দায়িত্ব যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন রাধারানী মাতাশ্রী। তিনি দায়িত্বে থাকেন, সমস্ত দায়িত্বে তিনি পালন করেন, আর তার পরিচালিততে আমরা আছি। মাতাশ্রী নিচে গেটের সামনে বসে আছেন। তো এখানকার ঠিকানাটা আরেকবার এবং মোবাইল নাম্বারটা যদি বলা হয় এটা ভক্তদের হচ্ছে রাজপুর, মানে গৌরনিতাই মন্দির, আর গৌরকৃষ্ণ মন্দির নারায়ণগড় থানা, নারায়ণগড় থানা, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আর আমার মোবাইল নাম্বারটা যদি নিতে চান বলে দিচ্ছি, 8967100718। আর বলতে দিলাম 8967100718। এবার সৃজিতকে বলবো মন্দিরটা একটু ভালো করে ভিউ করে দেখাও, গৌর নিতাই রূপ। হ্যাঁ, একবার সৃজিতকে বলবো পুরোটা দেখিয়ে দাও। হ্যাঁ একবার ভিউ করে বলতে দেখাও। পরম সৌভাগ্য আজকে আমরা এই গৌর নিতাই ইচ্ছা আমরা গৌর নিতাই মন্দিরে আসতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। চলে এদিকে Krishna Krishna